এই হলো আমাদের বাড়ির মেঝের অবস্থা, কি রকম হয়ে গেছে দেখো। এই বাড়ির মধ্যে থাকতে এতটাই অসুবিধে হচ্ছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, চলো। পা পোছটা তুলেছি, এখানে দেখো কতটা মাটি নরম যে বসে গেছে মাটিটা। বুঝতেই পারছো কীরকম অবস্থায় আছি আমরা। অনেক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো নেই, কেন ভালো নেই অবশ্যই সেটা জানানোর জন্য তোমাদের সামনে চলে আসলাম। আর খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছি। আর তার আগে বলে দিই, আমার নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর ভিডিওটা কী নিয়ে হচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, তার জন্যই তো চলে আসা। আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি এই বর্ষার সিজনে। তো কয়েকদিন লাগাতার তো বৃষ্টি হতেই আছে, একদম ছাড়া নামগন্ধ নেই। সেই কারণে আমাদের বাড়ির যা অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্যই চলে আসলাম। তো খুবই কি বলবো, এতটা খারাপ সময়ের মধ্যে যে যাচ্ছি, তার মধ্যে আবার ওর পাপার ফোনটা খারাপ হয়ে গেল, তা নিয়েও একটা টেনশনের মধ্যে রয়েছি সবাই। তো কি আর করবো, এই মুহূর্তে ফোন কেনা বা ফোন সারানোর যে অ্যামাউন্ট শোনাচ্ছে, ওটা নিয়ে আর সব মানে এতটাই অসুবিধার মধ্যে আছি, কি আর বলবো। তো চলো, সেইটা বলছিলাম। বৃষ্টি হয়ে আমাদের মেঝের যা অবস্থা, আমরা তো নিজেরাই তো হাঁটতে পারছি না, তাছাড়া বাবুকেও ছাড়তে পারছি না। ও জানোই তো, ছোটো বাচ্চারা একটু খেলাধুলা করবে, ছুটবে, হামাগুড়ি দেবে, এটাই তো স্বাভাবিক। এটাই তো খেলে বেড়াবে, চারদিক দৌড়ে বেড়াবে, এটাই তো স্বাভাবিক, খেলতে চাইবে। কিন্তু ওকে না ছাড়তে পারছি না। আর সবসময় তো কোলের মধ্যে রাখা অসম্ভব, বা খাটের মধ্যে রাখা তো একদম সম্ভব নয়। তো চলো, তার আগে বলে দিই আমাদের মেঝের অবস্থাটা কি, একটু দেখিয়ে দিই তোমাকে, তারপরে তোমরা বুঝতে পারবে যে কী অবস্থা। আর এই কারণে ওকে সবসময় কাছে রাখার জন্য আমি ভালো মতো ভিডিও করতে পারছি না, বা ভিডিও এডিটিং পোস্ট কোনোটাই ঠিক মতো করতে পারছি না। তো চলো দেখাই। বাবা এখন ঘুমিয়ে গেছে, আর বড় ছেলে স্কুলে চলে গেছে। ওর বাবা ফোনটা নিয়ে দোকানে গেল সারাতে। কালকে এক জায়গায় গিয়েছিল, কিন্তু যে টাকা বললো, তো ওই টাকা দিয়ে ফোন সারানো অসম্ভব। তার থেকে আর কিছু টাকা লাগিয়ে ফোন কিনে নেওয়াটাই অনেকটাই বেটার মনে হলো, তার জন্য আর ফোনটা আবার আলাদা এক জায়গায় নিয়ে গেছে। দেখা যাক কী হয়। কালকে কত টাকা বলেছে না, কালকে বলেছে 15,000 টাকাই পড়বে। তো এত টাকা দিয়ে ফোন সারানো একদমই, আমি হচ্ছে না, দরকার নেই। এত টাকা দিয়ে ফোন সারানোর কোনো দরকার নেই। ফোনের কি সমস্যা হয়েছে, ডিসপ্লেটা কি সব চেঞ্জ করতে হবে, নষ্ট হয়ে গেছে জল পেয়ে। তো চলো মেঝেটা দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে আবার রান্না বান্না করতে হবে। যেহেতু বাবু ঘুমিয়ে আছে, উঠে বলে আমাকে আর একদম কাজ করতে পারবো না, কারণ ওকে কোলে নিয়েই সবসময় মানে কাছে রাখতে হবে। আর ওকে নিয়ে যে রান্না করব, ছাড়তে তো পারছি না, সমস্যা তো এটাই। চলো দেখিয়ে দিই। আর হ্যাঁ, এত বর্ষা, মানে এই যে দেখো ঘরের অবস্থা দেখেছো, চারিদিকটা শুধু মিলে রেখেছি, কোনো জামা কাপড় শুকাতে পারছি না। সেই কারণে আজকে দেখো এই যে নতুন শাড়ি ব্লাউজ সব কিছু বার করেই বললাম, পরার মতো কিছুই নেই, সবই ভেজা, শুকোতে তো পারছি না, রোদ্দুর না হলে কী করে শুকাবো। তো চলো মেঝে দেখাই। এই হলো আমাদের মেঝে অবস্থা, পাপোশটা তুললেই বুঝতে পারবে কতটা খারাপ অবস্থা। এই যে কতটা বসে গেছে পাপোশটা মাটির মধ্যে, এই যে দেখেছো, এক এমনি টিপ দিলেই বসে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ভিডিও রুম, এর অবস্থা তো আরও খারাপ হয়েছে। ক্যামাক্সিন পাউডার দিয়েছি, এত পিঁপড়ে হচ্ছে, জানি না ভেজার জন্য না কি জানি। এই যে দেখো, বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা। মানে হাঁটলেই পায়ের মধ্যে এইভাবে হয়ে যাচ্ছে। এই হলো, কারণ মাঝে মাঝে হাগিস পরিয়ে রাখছি, কিন্তু হাগিসটা তো সবসময় পরানো সম্ভব নয়। সবসময় কি বাচ্চাকে পরানো সম্ভব? একদমই সম্ভব নয়। পুরো পুরো বাড়ির মেঝেটাই এইরকম অবস্থা হয়ে গেছে আমাদের, পুরোটাই ভেজা, পুরোটাই ভেজা। যে এখানে দেখলেও বুঝতে পারবে কতটা বসে গেছে মাটির মধ্যে পাপোশ। দরজাটা খুলি। এই জুতোটা বার করলাম কালকে, যাতে বাড়ির মধ্যে পড়তে পারে। এই ভেজা মাটিতে তো খালি পায়ে হাঁটা অসম্ভব হয়ে যাচ্ছে।
সমস্যা এটাই জানানোর জন্য আমি ভিডিওটা অন করলাম না। কোথাও এই যে ঘুমিয়ে গেছে যে না, ভিডিওটা অন করে তোমাদেরকে জানাই জিনিসটা কি হয়েছে। এবার আমি রান্না করব, আর ও উঠে গেলে তো আমার দ্বারা হবে না, কারণ ওকে সবসময় আগে কাছে রাখতে হয়। যে বাবু শুকনো মেঝে হতো, ওকে ছেড়ে দিলাম, ও খেলা করলো, আমি রান্না করলাম, সেটা আর হয়ে উঠছে না। আর ওকে খাটে রাখলে খাট থেকে নেমে যাচ্ছে মাটিতে, তো সেই কারণে ওকে সবসময় কাছে কাছেই রাখতে হচ্ছে। এবার আমি রান্না করব, আর এবার তোমরা কিছু সাজেশন দাও আমাকে, কি করলে কি হবে। তো হ্যাঁ, বাবা মারা কিন্তু ডাকছে আমাদেরকে যে ওখানে চলে যেতে, মানে আমার শ্বশুর শাশুড়ি মা ডাকছে, কিন্তু ওখানে চলে গেলে কি হবে, যখন আমরা এখান থেকে চলে যাব তখন কি হবে, যে এই ঘরে পুরো ইঁদুরে গর্ত করে ফেলবে। 1-2 দিন গেলে আমাদের ঘরে এরকমই করে দেয়, ইঁদুর গর্ত করে। যখন চলে যাব মাসের পর মাস, আপাতত এটা শুকাতে আপাতত 4-5 মাস লাগবে ভালোভাবে শুকাতে। 4-5 মাস যদি আমরা ওখানে গিয়ে থাকি, কোথায় সাপ ব্যাঙ বাসা বাঁধবে সেটা তো আছে, তার মধ্যে ইঁদুরের গর্ত এটা তো আছে, তো তার মধ্যে আমার মুরগি আছে, ওগুলোকে খেতে দেওয়া সেটাও আছে। তো সব কিছু, আবার সঙ্গে স্কুল আছে, সব কিছু ভেবে চিনতে যেতেও পারছি না, এখানে থাকতেও পারছি না। এই যে হয়ে গেল আমার রান্না, বাবু উঠে গেছে, দেখাতে পারছি না কারণ ও খালি গায়ে আছে। কি হয়েছে, উঠে পড়েছো? আর একটু ঘুমাবে না? আমি রান্না করবো না বাবা? আমার ওর একটু ঠান্ডা লেগে গেছে, নাকি সর্দি সর্দি ভাব কালকে থেকে। হয়েছে ওমা, আমার পাগনটা গো, একটু মুখটা দেখে দাও। ঘুম থেকে উঠে পড়েছে গো আমার বাবুটা। তো চলো, আর বেশি বকবক করছি না, তোমরা কিছু সাজেশান দাও কি করলে কি হবে। বাবু যেহেতু উঠে পড়েছে, আর কারণ ওকে আবার ঘুমায় কিনা আর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমায় তাহলে আমি রান্না করতে যাবো, আর না হলে ওকে নিয়ে রান্না এখন করতে পারবো না, দেখি কি করা যায়। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।